গাইস, আজকে আমরা শিখব কিভাবে এক্সেল এর মাধ্যমে আমরা একটা টেবিল তৈরি করতে পারি। তো আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে আমরা এক্সেল এ ক্লিক করব। দেন হোম থেকে ব্ল্যাংক ওয়ার্কবুক আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন প্রথমে বলে দিই, হোম বাটনে থাকবো। হোম বাটনে থাকার পরে কাট আছে, কপি আছে, ফরমেট প্রিন্টার আছে। এটা হচ্ছে টেক্সট বাটনের ফরমেট। সো এটা হচ্ছে সাইজ বড় ছোট করা যায়। তো আমরা এখন কি করব? প্রথমে আমরা ড্র্যাগ করব। এটা ছোট করে দেই। ড্র্যাগ করে ১০ পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখন এই বর্ডার আছে না? বটম বর্ডারের পাশে একটা ছোট চিহ্ন আছে নিচের দিকে, ডাউনের চিহ্ন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন বর্ডারস এর নিচে বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার। আমরা অল বর্ডারে ক্লিক করব। অল বর্ডারে ক্লিক করার পরে দেখুন ইজিলি এসে পড়ল। ঠিক আছে? এখন চাইলে আরেকটা কাজ করা যায়। এখন আপনি চাইলে নিজের মতো নাম লিখে নিলেন, নেম। তারপরে চাইলে আপনি লিখতে পারেন হচ্ছে সেলারি। এটা আপনার নিজের মতো করে নিবেন। আপনার যেটা পছন্দ সেটা। আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাকে। আর আপনি চাইলে লিখতে পারেন ইচ্ছামতো আপনি প্রফিট লিখতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কি লিখতে চান, আপনি কি করতে চান। ঠিক আছে? তো আরেকটা কাজ শিখাই দিই আপনাদেরকে। এখন আপনি ধরেন এই জিনিসটাকে আপনি চাচ্ছেন একটু গাঢ় করতে। এটাকে একটু হালকা আছে, এটাকে গাঢ় করবেন। তো কি করবেন? উপরে যাবেন। উপরে যেয়ে দেখেন এই যে টেক্সটের নিচে, টেক্সট ফন্টের নিচে হচ্ছে যে বোল্ড পি ক্লিক আছে বোল্ড। আপনি চাইলে কন্ট্রোল প্লাস বি দিয়েও কাজ করতে পারেন অথবা ডিরেক্ট বি তে ক্লিক করতে পারেন। তো দেখুন এটা কি হলো? একটু গাঢ় হয়ে গেল, একটু বোল্ড হলো যে ব্যাপারটা বলে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে এর পিছনে একটু সাদা আছে, এটাকে আপনি অন্য ডিজাইন দিতে চাচ্ছেন। তখন কি করবেন? আমরা যেখান থেকে বর্ডার নিছিলাম তার ঠিক পাশে যে ফিল কালার, এখানে ক্লিক করবেন। এখন আপনি যেকোনো কালার নিতে পারেন। আপনি চাইলে ইয়েলো নিতে পারেন। আপনি চাইলে খয়েরি টাইপ কালারটা নিতে পারেন। আপনি চাইলে রেড নিতে পারেন। আপনি চাইলে ইয়েলো বা হচ্ছে সবুজ নিতে পারেন। দেখুন ইজিলি হয়ে গেল। আপনি চাইলে লেখার ফন্টটাও চেঞ্জ করতে পারেন। তার জন্য কি করতে হবে? যেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা নিছেন তার ঠিক পাশেই একটা টেক্সট আছে। টেক্সটের কালার থেকে নিতে পারেন। সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখুন চাইলে এই কালার দিতে পারেন, চাইলে সাদা দিতে পারেন। অবশ্যই ধরে ড্র্যাগ করে নিয়ে তারপরে কাজটা করুন। সাদা নিবেন। দেখুন হয়ে গেল। চাইলে আপনি যেকোনো কালার এখান থেকে সাইডে ক্লিক করে যেকোনো জায়গায় যেকোনো কালার আপনি নিতে পারেন। কোন সমস্যা নেই। সো এই তো হলো, এই তো টেবিল দেখানো শেষ হলো। এটা হচ্ছে মেইন একটা টপিক ছিল। এইভাবে আপনি টেবিলটা সহজেই ক্রিয়েট করতে পারেন। এবার আপনি আপনার নিজের মতো নাম দিবেন, নিজের মতো সেলারি যা কিছু আছে সবকিছু আপনি দিতে পারেন। এখন আপনি নিজের মতো কাজ করবেন। So thanks for watching and please subscribe my channel.